এমন খাবার খাইতে গেলে কিন্তু ঘর থেকে অনেক কিছু চুরি করতাম, আর মার চোখে কিন্তু ফাঁকি দিতাম, কারণ মার চোখে যে ধরা না খাই, যা যা চুরি করতাম মার আড়ালে চুরি করতাম। ছিপ দিয়ে মাছ ধরা কিন্তু একটা নেশা, তারপর হইলো অনেক আনন্দের। একটা মাছ একবার পাইয়ে গেলে কিন্তু এই নেশা আর ছাড়ে না সারাদিনও। তো দেখেন একটু চুরির টেকনিকটা শিখাই। তো এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ হইলে এই বাড়ির মালিক কিন্তু মারাত্মক লোক, একবার দেখতে পেলে কিন্তু বাড়িতে এসে গালাগালি করে। তো আমরা কিন্তু টেকনিক খাটায় মাছ ধরতেছিলাম, হাতের মধ্যে ছিপ বাইন্দা মাছ ধরতেছিলাম পুকুর থেকে। মানে একটা মাছ ধরতে 2 মিনিট সময় লাগে না, একটার পর একটা খালি উঠতেছে। তো মাছটি দেখে কিন্তু বুঝতেই পারছেন কিছুক্ষণ সময় কিন্তু অনেক মাছ ধরা হয়েছে। মাছটি কিন্তু অনেক সুন্দর। তো নাদিয়া কাটতেছে, কাইটা তারপরে হলো মাছ ধুইয়া রান্না করব। এদিকে কিন্তু আমরা মাথার মধ্যে অন্য একটা প্ল্যান আছে। তো মাছটি একটু রান্না করা শেষ হোক, তারপরে প্ল্যানটা বলতেছি। নাদিয়া কিন্তু এই সমস্ত কাজ নিখুঁত ভাবে করতে পারে। তো এই কারণে কিন্তু মাছ কাটার দায়িত্ব, রান্নার দায়িত্ব নাদিয়ারে দেওয়া হয়েছিল। তো নাদিয়া কিন্তু অনেক সুন্দর করে মাছ কাটতেছে, কাইটা তারপরে ভালো করে ধুয়ে নেব। বাহিরে কিন্তু অনেক গরম, আর রোদ্রের তাপটা এমন অবস্থা, মানে বাহিরের দিকে তাকানো যায় না, এরকম অবস্থা। তো মাছ কাটা শেষ হয়ে গেছে, মাছ ধোয়াও শেষ, এখন হয়েছে রান্নার কাজ চলতেছে। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতেছে নাদিয়া। এরকম রান্না কিন্তু আমি ছোটোর সময় অনেক করতাম। আমি ছোট্ট করে লাকড়ির চুলা বানাইতাম, বানাইয়া তারপরে হইলো লাকড়ির চুলার মধ্যে আমি এরকম মাছ ভাজতাম, তারপরে ভাত রান্না করতাম, অনেক কিছু করতাম ছোটোর সময়। এটি আসলে এখন অনেক মিস করি। চাইলে কিন্তু এমন রান্না করা যায়, কিন্তু শৈশব আর ফিরে পাওয়া যায় না আর কি। তো রান্না মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে। মাছটি আমরা ভাজা খাইলে আরো বেশি ভালো হইতো। তো যেহেতু সবাই মিলে একসাথে ভাত খামো, তো এই কারণে আসলে তরকারিটাই ভালো। তো তরকারি রান্না করা শেষ। এদিক থেকে গাছ থেকে কলা পাতা কাটলো হইলো সাইদ। তো কলা পাতা কাটাই কিন্তু কলা পাতাটা ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে হইলো ছাদের উপরে আমরা সবাই। তো ছাদের উপরে কিন্তু খাবারটা অনেক মজার হইলো, অনেক কঠিন আছিল খাবারটা, কারণ রোদ্রের তাপ উপর দিয়া, তারপরে গরমের তাপ হলো নিচ দিয়া, কারণ ফাঁকার মধ্যে বসে আমরা খাইছি। তো ওই কারণে কিন্তু ফাঁকার গরমটা কিন্তু মারাত্মক গরম ছিল, আর উপর দিয়ে তো কেমন গরম, এটা তো আসলে রোদ্রের তাপটা দেখলেই বোঝা যায়। তো এদিকে কিন্তু কয়েক রকমের তরকারি আসছিল, শুধু রান্না হয়েছে এক তরকারি, আর বাকিগুলা হলো ঘরোয়া তরকারি আর কি। আমরা ঘরে রান্না হয়েছিল মুরগির মাংস, আর কি ভাটকি মাছ দিয়ে চাল কুমড়া, মানে জালি কুমড়া আর কি, আর রাসুয়াপাড়া ছিল শাক ভাজি, মাছ তরকারি, শুটকি তরকারি, এই মিলিয়ে 5টা তরকারি হয়েছিল। তো সবকিছু সব রেডি হয়ে গেছে। এখন হইলো ভাত। তো ভাতও রাসুয়াপার ঘর থেকে বেশি আনা হয়েছে, তারপরে সবগুলা একসাথে দিয়ে দিতেছে যাতে সবাই একসাথে বসে খাইতে পারে আর কি। তো ভাত সবগুলা দেওয়ার পরে হলো তরকারির ফালা, প্রথমে শাক দিল, শাক দেওয়ার পরে একটা একটা তরকারি। তো খাবারটা কিন্তু অনেক মজা করে খাইতে পারতাম যদি সাথে একটা ফ্যান থাকতো। ফ্যান যেহেতু আসছিল না, তো এত গরমের মধ্যে খাবারটা খাইতেছি। তো গরমটা আসলে মনে হইতেছে না, কারণ সবাই একসাথে কিন্তু হাসি ঠাট্টার মধ্যে খাবারটা খাইতেছিলাম। ঘর থেকে কিন্তু প্লেট নিয়ে খাইতে পারতাম, তবে প্লেটের খাবারটা আর কি কলা পাতার খাবারটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, এর মধ্যে কিন্তু একটা আলাদা একটা মজা আছে। তো এই কারণে সবাই একসাথে বসে খাবার দাবার খাওয়া শেষ করলাম। তো জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগলো, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। খাবারটা যেমনই হোক সবাই কিন্তু অনেক আনন্দ করছে, কারণ মাছ চুরি থেকে শুরু করে কিন্তু অনেক কাজই করা হয়েছে। তো যেই বাড়ি থেকে মাছ চুরি করা হয়েছে ওই বাড়ির মালিক